আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বরিশাল বোর্ড 2016 সালের কোশ্চেনটা সমাধান করব। অর্থাৎ বল থেকে বরিশাল বোর্ড 16 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি বুলেট বা গুলি, যাই বলি না কেন, গুলি 600 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হওয়ার সময় 2 মিটার পার সেকেন্ড বেগে পেছনের দিকে ধাক্কা দেয়, যেটাকে আমরা পশ্চাৎ বেগ বলে থাকি। বন্দুকের ভর কত সেটা নির্ণয় করতে হবে। আমরা প্রথম কোশ্চেন সমাধান করার জন্য গুলির ভর স্মল লেটার গুলির ভর যদি বের করি, ভর স্মল লেটার এম ইকুয়াল হলো 10 গ্রাম, কেজিতে নিলে 0.01 কেজি। গুলির বেগ স্মল লেটার ভি 600 মিটার পার সেকেন্ড। তো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা ইউজ করব বন্দুকের এবং এই বন্দুক এবং রকেটের ক্ষেত্রে। বলছিলাম যে এটা ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি প্লাস স্মল এম প্লাস স্মল ভি ইকুয়াল 0, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এবারে বন্দুকের ক্ষেত্রে বন্দুকের বেগ মানে পশ্চাৎ বেগ v -2 মিটার পার সেকেন্ড এবং ভর m আমরা এটা বের করব, m ক্যাপিটাল M ইকুয়াল কোশ্চেন মার্ক, এটা কিন্তু ক্যাপিটাল V হবে। বন্দুকটা গুলিটা যেহেতু এখনো বন্দুকের ভিতরে, তাই আদি বেগ থাকবে, শেষ বেগ মানে আদি ভরবেগ থাকবে, শেষ ভরবেগ থাকবে না বন্দুকের ক্ষেত্রে। তাহলে mv প্লাস mv ইকুয়াল 0 হবে। এখান থেকে আমরা এটাকে স্মল mv কে ডান দিকে নিলে মাইনাস হবে। এখান থেকে আমরা ক্যাপিটাল M যদি বের করতে চাই, স্মল mv বাই হলো ক্যাপিটাল V, তাহলে m এর মান হলো 0.01, v এর মান হলো 600 এবং কেটে দিলে হবে 3, মাইনাসে মাইনাসে প্লাস, এবং এটাকে যদি আমরা এখানে জাস্ট 300 হবে, তো মাইনাস 0.01 দিয়ে গুণ করলে হবে 3 কেজি। অর্থাৎ বন্দুকের ভর হলো 3 কেজি। ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে দেখা যায় যে বলা আছে যে কি কি ব্যবস্থা গ্রহণ করলে বন্দুকের পশ্চাৎ বেগের মান কমবে। অর্থাৎ আমরা পশ্চাৎ বেগের মান হলো 2 মিটার পার সেকেন্ড, আমরা 2 মিটার পার সেকেন্ড থেকে কমিয়ে যদি 1 মিটার পার সেকেন্ড করতে পারি বা 1.5 মিটার পার সেকেন্ড করতে পারি, তাহলেই তো কমলো। কি কি কন্ডিশন অ্যাপ্লাই করলে বা কি কি শর্ত প্রয়োগ করলে এটা হবে, আমরা সেটা একটু করব। তো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটাই আবার লিখব, ক্যাপিটাল M ক্যাপিটাল V স্মল m প্লাস স্মল v ইকুয়াল 0। এখান থেকে আমরা পশ্চাৎ বেগের মানটা বের করব, ক্যাপিটাল M ক্যাপিটাল V ইকুয়াল মাইনাস mv। তো ক্যাপিটাল V ইকুয়াল হলো মাইনাস mv বাই হলো ক্যাপিটাল M। এটাকে এখন আমরা একটা কাজ করব যে এই ক্যাপিটাল V এর ইকুয়েশন হলো স্মল m স্মল v বাই হলো ক্যাপিটাল M। এখন এখানে তিনটা পার্ট আছে, লবে গুলির ভর, গুলির বেগ এবং হরে হলো বন্দুকের ভর। তাহলে এই তিনটা জিনিসের উপরে যদি আমরা তিনটা কন্ডিশন দেই, তাহলে তিনটা ক্ষেত্রে বা তিন প্রকারের ব্যবস্থা গ্রহণ করলে বন্দুকের পেছনের দিকে যে ধাক্কা, যেটাকে আমরা পশ্চাৎ বেগ বলি, সেটা কমবে। তো আমরা যদি প্রথম ব্যবস্থা গ্রহণ করি যে 1 নাম্বার প্রসেস, যে যদি আমরা এই হরের মানটাকে আসলে এই হরের মানের সাথে ভি কিন্তু ব্যস্তানুপাতিক, যদি আমরা ভি এর মানটা কমাতে চাই তাহলে এম এর মানটা বাড়িয়ে দিব। এম এর মানটা যদি বাড়িয়ে দেই তাহলে ভি এর মানটা কমে যাবে, ব্যস্তানুপাতিক যেহেতু। তাহলে 1 নাম্বার বন্দুকের ভর 3 কেজি হতে বাড়িয়ে 6 কেজি
করে গুলির ভর ও বেগ অপরিবর্তনীয় রাখলে ভর ও বেগ অপরিবর্তনীয় রেখে বর্তনীয় রাখলে পশ্চাৎ বেগের মান কমবে। পশ্চাৎ বেগের মান কমবে, বেগের মান কমবে। অর্থাৎ এখানে আমরা তিনটা কন্ডিশন দিব। তাহলে এখন এই v1 এর ক্ষেত্রে আমরা যদি বলি এইখানে স্মল m হলো 0.01 কেজি, স্মল v 600 মিটার পার সেকেন্ড, ক্যাপিটাল v এর মান আমরা মানে এখানে ক্যাপিটাল M এর মান আমরা বললাম যে 3 কেজি থেকে বাড়িয়ে 6 কেজি করব, তার মানে এই 6 কেজি। তো মাইনাস M এর মান হলো 0.01 ইনটু 600 বাই হলো 6, এই 6 দিয়ে 6 এর কাটলে হবে 100, 0.0 অন্তর গুণ করলে হবে -1 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের পশ্চাৎ বেগের মান কিন্তু -1 হলো, তার মানে আগে ছিল 2 এখন হলো 1, কমছে। এবারে আমরা যদি সেকেন্ড কন্ডিশন দেই, এবারে v এর সাথে m এবং v, ক্যাপিটাল v এর সাথে স্মল m এবং স্মল v কিন্তু সমানুপাতিক, বাড়লে দুইটাই বাড়বে। তাহলে এখন আমরা যদি এটা করি যে বন্দুকের ভর, বন্দুক ও গুলির ভর স্থির রেখে গুলির বেগ 300 মিটার পার সেকেন্ড করলে সমানুপাতিক, যেহেতু যদি v বাড়ে, স্মল লেটারে v বাড়ে, তাহলে ক্যাপিটাল লেটারে v ও বাড়বে। কিন্তু আমরা তো বাড়াতে চাচ্ছি না, আমরা কমাতে যাচ্ছি, পশ্চাৎ বেগের মান কমবে। তার মানে বন্দুকের বেগ যদি আমরা মানে একটু কমিয়ে দেই, তাহলে মানে গুলির বেগ যদি একটু কমিয়ে দেই, তাহলেই কিন্তু বন্দুকের পশ্চাৎ বেগের মান কমে যাবে। বেগ এত করা হলে পশ্চাৎ বেগের মান কমবে, পশ্চাৎ বেগের মান কমবে। তাহলে আমরা v2 বলি, v2 এখানে আমরা m এর মান ফিক্স রাখবো 0.1, ক্যাপিটাল M এর মান 3 কেজি, এটাও ফিক্সড রাখবো, কিন্তু স্মল v এর মান আমরা 300 মিটার পার সেকেন্ড করব, 300 মিটার পার সেকেন্ড। তাহলে 0.01 ইনটু হলো 300 বাই হলো 3, এটা কাটলে 100, 0.01 দ্বারা গুণ করলে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হয় বন্দুকের ভর ও গুলির বেগ স্থির রেখে গুলির ভর কমিয়ে 0.005 কেজি করা হলে, অর্থাৎ 0.01 কে আমরা 2 মানে অর্ধেক করে দেব, অর্ধেক করলে 0.005 কেজি করা হলে পশ্চাৎ বেগের মান কমবে, পশ্চাৎ বেগের মান কমবে। তো এখানে m এর মান, m হলো 0.005 কেজি, v এর মান যা ছিল তাই 600
মিটার পার সেকেন্ড এবং ক্যাপিটাল এম এর মান হলো 3 কেজি। স্থির রাখলাম আমরা বন্দুকের ভর গুলির বেগ। তাহলে এখান থেকে v3 মাইনাস মান ব্যবহার করব 0.005 ইন্টু 600 বাই হলো 3। এটা যদি আমরা করে দিই এখানে 200, এটারে করলে 0.005 দ্বারা যদি 200 কে গুণ করি মাইনাস 1 মিটার পার সেকেন্ড, মাইনাস 1 মিটার পার সেকেন্ড, মাইনাস 1 মিটার পার সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে যে তিনটা স্টেপ অবলম্বন করলে যদি আমরা বন্দুকের ভর বাড়িয়ে দিই তাহলে পশ্চাৎ বেগের মান কমবে, যদি আমরা গুলির ভর কমিয়ে দিই তাহলে পশ্চাৎ বেগের মান কমবে, যদি আমরা এখানে গুলির ভর কমিয়ে দেই তাহলেও পশ্চাৎ বেগের মান কমবে। তিনটা পদ্ধতি অবলম্বন করলে আমাদের পশ্চাৎ বেগের মান কমবে। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের বল থেকে যশোর বোর্ড 2016 সালের কোশ্চেনটা সমাধান করছি। উদ্দীপকটা দেয়া ছিল স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কেল 0.2 মিটার পার সেকেন্ড স্কেল সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পরে 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে একাত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। অর্থাৎ দুইটা গাড়ি একাত্র হয়ে একদিকে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। প্রথম কোশ্চেন, ট্রাকটি ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে কতটুকু দূরত্ব অতিক্রম করে, আমরা সেটা বের করব। তো গ নম্বর কোশ্চেন সলভ করার জন্য আমাদের লাগছে ট্রাকের আদিবেগ হলো 0, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 0 মিটার পার সেকেন্ড, এবং ট্রাকের ত্বরণ লাগবে, ত্বরণ a ইকুয়াল হলো 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং টাইম t কত সেকেন্ড ধরে চলছে, 60 সেকেন্ড ধরে চলছে, 60 সেকেন্ড। তাহলে আমরা গতির তৃতীয় সমীকরণ থেকে বের করতে পারবো ট্রাকটি ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করে। s is equal to ut plus half of at square, এই সূত্রের মাধ্যমে করতে পারবো। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে u এর মান 0 ইনটু t এর মান যাই হোক না কেন এটা তো 0ই হবে, প্লাস হাফ ইনটু a এর মান হলো 0.2 ইনটু t এর মান হলো 60 এর বর্গ, এটাকে কাটলে হবে 0.1 ইনটু 60 এর বর্গ 3600, ডান দিক থেকে এক ঘর পরে দশমিক দিতে হবে, 360 মিটার। অর্থাৎ ট্রাকটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগ পর্যন্ত 360 মিটার দূরত্ব অতিক্রম করে। উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে কিনা। এখন যদি ঘ নম্বর কোশ্চেন সমাধান করি আমরা একটু দেখব, জাস্ট চিত্রের মতো যদি দেখি, এই টোটালি এখানে 360 মিটার দূরত্ব আছে, এখানে আছে ট্রাক, আর এইখানে আছে পিকআপ ভ্যান। তো এখান থেকে এই পর্যন্ত এসে যখন মানে এই ট্রাকের শেষ বেগ যা হবে ওই বেগেই কিন্তু ভ্যানকে ধাক্কা দিবে। তাহলে 60 সেকেন্ড পরে ট্রাকের বেগ কত হবে আমরা সেটা বের করব। 60 সেকেন্ড পরে ট্রাকের বেগ 60 সেকেন্ড পরে ট্রাকের যে বেগ হবে সেই বেগ এই কিন্তু পিকআপ ভ্যানকে ধাক্কা দিবে। অর্থাৎ সংঘর্ষের পূর্বে ট্রাকের আদিবেগ হবে ওই 60 সেকেন্ড শেষে যে শেষ বেগ ছিল সেটা। তাহলে এইখানে যেটা হবে ইউ এর মান তো আমরা জানি 0, এর মান হলো 0.2, এটা মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড স্কয়ার,
টি এর মানটা হলো 60 সেকেন্ড, তাহলে এটা 0.2 ইন্টু 60, তো 120 ডান দিক থেকে যদি আমরা 1 ঘর পর দশমিক দিই তাহলে 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ড পরে ট্রাকের বেগ হবে 12 মিটার পার সেকেন্ড। তাহলে এখন ঘ নাম্বার কোশ্চেন সলভ করার জন্য আমাদের লাগবে ট্রাকের ভর লাগবে, ট্রাকের ভর m1 সমান হলো 600 কেজি, বেগ মানে আদি বেগ u1 সমান হলো 12 মিটার পার সেকেন্ড। এবারে পিকআপ ভ্যান যেটা, ভ্যানের ভর হলো m2 হলো 400 কেজি। এবারে আদি বেগ u2 মানে 0, কেন? স্থির পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়, মিটার পার সেকেন্ড। মিলিত বেগ, দুইটা মিলে একটা হয়ে যায়, মিলিত বেগ v 7.2 মিটার পার সেকেন্ড, 7.2 মিটার পার সেকেন্ড। তো আমরা এখন এটাকে করতে পারি, সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ m1 u1, এটাকে আমরা p1 বলি, m1 u1 প্লাস হলো m2 u2। m1 হলো 600 কেজি, u1 হলো 12, m2 হলো 400 ইনটু হলো 7200 এত কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ 7200 কেজি মিটার পার সেকেন্ড। সংঘর্ষের পরে এটাকে আমরা শেষ ভরবেগ বলতে পারি, শেষ ভরবেগ। এটা p2 যদি আমরা বলি, p2 যেহেতু এখানে দুইটা মিলে একাত্র হয়ে গেছে, তাহলে দুইটার ভর যোগ সমষ্টি হয়ে যাবে, m1 প্লাস m2 ইনটু v। m1 কত? 600, m2 হলো 400 ইনটু হলো 7.2, তাহলে এখানে হয় 1000 ইনটু 7.2, 72300, ডান দিক থেকে 1 ঘর পর দশমিক, 7200 কেজি মিটার পার সেকেন্ড। তো দেখা যায় সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ সংঘর্ষের পরে শেষ ভরবেগের সমান। তাহলে বলা যায় উদ্দীপকের ঘটনা, অর্থাৎ উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটাকে মেনে চলে। দিনাজপুর বোর্ড 2016 সালের কোশ্চেনটা সমাধান করছি। 3.92 ওজনের একটি খেলনা গাড়ির উপরে বল প্রয়োগ করা, এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল দেয়া আছে, অর্থাৎ মেঝের ঘর্ষণ বল দেয়া আছে 0.5 নিউটন। প্রথম কোশ্চেন, গাড়ির উপর প্রযুক্ত বল নির্ণয় করো, অর্থাৎ টোটাল কত বল প্রয়োগ করা হয়েছে, যার কিছু বল ঘর্ষণের কারণে নষ্ট হয় এবং কিছু পরিমাণ বল খেলনা গাড়িটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো আমরা লিখতে পারি যে প্রযুক্ত বল ইকুয়াল প্রযুক্ত বল সমান হবে কার্যকর বল প্লাস হলো ঘর্ষণ বল। এখন এখানে আমরা এই গাড়ির ওয়েট জানি, তার মানে এখানে কিন্তু ভর জানি না। তো ভর যেহেতু জানি না, এখান থেকে আমরা ভর নির্ণয় করে নিতে পারি এরকম যে mg ইকুয়াল হলো 3.92, অর্থাৎ আমরা জানি ওজন, এক্স্যাক্টলি ওজন এটা আমরা এরকমও লিখতে পারি, w ইকুয়াল হলো 3.92, w ইকুয়াল হলো mg ইকুয়াল 3.92, তাহলে m ইকুয়াল কত হবে? 3.92 বাই হলো 9.8। 3.92কে আমরা 9.8 দ্বারা যদি ভাগ করলে যেটা হবে 3
3.92 যাকে ভাগ করব এবং আমরা 9.8 দ্বারা, অর্থাৎ 0.4 কেজি আসে। 0.4 কেজি খেলনা গাড়িটির ভর হলো 400 গ্রাম, অর্থাৎ 0.4 কেজি। পথের ঘর্ষণ বল এফকে ইকুয়াল দেয়া আছে 0.5 নিউটন দেয়া আছে। তাহলে প্রযুক্ত বল এটাকে আমরা এফ যদি বলি, কার্যকর বল এটাকে আমরা রিয়েল ফোর্স আরএফ আমি বলে দিলাম। আর ঘর্ষণ বল এফ কে কাইনেটিক ত্বরণ দেয়া আছে, এখানে ত্বরণের মান এ ইকুয়াল 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এ জাস্ট আর এফ মানে এটা এম এ, আর এখানে এফ কে তো আছেই। এম হলো 0.4, এ হলো 0.5 আর এফ কে হলো 0.5। তাহলে এখানে আসে 4 × 20, ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, তাহলে 0.20 প্লাস হলো 0.5, তাহলে এটা আসে 0.70 বা 0.7 নিউটন। অর্থাৎ খেলনা গাড়ির উপর প্রযুক্ত বল ছিল 0.7 নিউটন। অর্থাৎ গাড়ির উপর প্রযুক্ত বলের মান ছিল 0.7, এটাকে আমরা 0.7 নিউটন নিতে পারি। পরের কোশ্চেনটা দেখব যে ঘর্ষণ যুক্ত এবং ঘর্ষণ বিহীন অবস্থায় মেঝের ত্বরণের কি পরিবর্তন হবে। যদি ঘর্ষণ বিহীন হতো, যদি কোনো ঘর্ষণ বল না থাকতো, তাহলে মোট বল, এই মোট বল হতো 0.7, তখন ঘর্ষণ বলটা কাজ হতো না। তাহলে আমরা যদি করি ঘ নাম্বার কোশ্চেন, এফ ইকুয়াল এম এ। এখন এইখানে আমরা ত্বরণ বের করে নিব। যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে টোটাল বলের কারণে এই খেলনা গাড়িটা সামনে এগিয়ে যেত, তখন আমাদের হতো এম এ, এটাকে আমরা প্রাইম বলছি, এম এ প্রাইম, এফ ইকুয়াল এম এ প্রাইম বললাম, এম এ প্রাইম ইকুয়াল এফ হবে। এক্স্যাক্টলি এখানে এফ ইকুয়াল হবে 0.7 নিউটন। কেন? অর্থাৎ এই যে ঘর্ষণ বলের কারণে নিট বল বা টোটাল বলের একটা অংশ যে ওয়েস্ট হলো, 0.5 ওয়েস্ট হলো, এখন তো ওয়েস্ট হবে না, তাহলে টোটাল বল হবে 0.2 প্লাস হলো 0.5, তার মানে 0.7 টোটাল বল হবে। এখান থেকে আমরা ত্বরণের মান বের করব। এ প্রাইম ইকুয়াল হবে এফ বাই হলো এম, এফ হলো 0.7, এম হলো 0.4। তো এখান থেকে আমরা জাস্ট ঘর্ষণ বিহীন বা ঘর্ষণ বল মুক্ত ত্বরণের মান বের করতে পারি। তাহলে ত্বরণের মান বের হয় 1.75, অর্থাৎ এখানে ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণের মান হলো 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদের পূর্বে ত্বরণ কত ছিল? পূর্বে ত্বরণ ছিল, অর্থাৎ এক্স্যাক্টলি ঘর্ষণযুক্ত অবস্থায় ত্বরণ ছিল 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এখন পেলাম এ প্রাইম পেলাম 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণের পরিবর্তন আমরা করতে পারি। ত্বরণের পরিবর্তনটা কত হবে? বড়টা থেকে ছোটটা বাদ দিব। পরিবর্তন ইকুয়াল 1.75 মাইনাস হলো 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা আসবে 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এটা ঘ নাম্বারের জন্য খুবই সহজ অঙ্ক। এতটুকু অঙ্ক করলেই বা এতটুকু করলেই আমরা 4 নাম্বার পেয়ে যাচ্ছি। ত্বরণের পরিবর্তন, অর্থাৎ ঘর্ষণবিহীন, যদি টোটালি ঘর্ষণ বল না থাকে তাহলে সব বলটাই কার্যকর বল হিসেবে প্রযুক্ত হবে, তখন ত্বরণের মানটা বাড়বে, তখন ত্বরণ হবে 1.75 এবং ঘর্ষণযুক্ত অবস্থায় ত্বরণ ছিল 0.5। তাহলে ত্বরণের পরিবর্তন কত হবে? এই 1.75 থেকে 0.5 বাদ দিলে 1.25। ধন্যবাদ সকল।